হচ্ছে না গায়ক, সুরকার কিংবা সঙ্গীত পরিচালকের। প্রয়োজন অনুসারে প্রযুক্তি তৈরি করে দিচ্ছে সব। এআই এর এমন ব্যবহার নিয়ে অনেক আগে সোচ্চার হয়েছিলেন স্ব বিভাগের সৃষ্টিশীল ব্যক্তিরা। এবার সেই বিড়ম্বনায় পড়লেন ভারতের এই সময়ের হাতসব সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। কোনো প্রকার অনুমতি না নিয়ে তার কণ্ঠ নকল করে করা হচ্ছে বিজ্ঞাপনের জিঙ্গেল, গান সহ অনেক কিছু। আর তাই তিনি হাজির হলেন আদালতে। কণ্ঠের জাদুতেই হিট হয়ে যায় গান, সেটা হোক পার্টি সং কিংবা স্যাড সং। অরিজিৎ সিং এর গলা পড়লেই সেটি যেন সুপারহিট। তবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কণ্ঠ নকল করা এক তুরির কাজ। হলিউড বলিউডে চলছেও এরকম, নকল করা হচ্ছে সবকিছু। তবে এসব জোচ্চুরি কারবার থেকে নিজের কণ্ঠস্বরকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং। ছুটে গিয়েছিলেন আদালতে। এবার সেই আবেদনের প্রেক্ষিতে রায় এলো গায়কের পক্ষে। রায়ে জানানো হয়, বাণিজ্যিক কিংবা অন্য স্বার্থে কোনোভাবেই একজন মানুষের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা যাবে না। 31 জুলাই বুধবার ছিল অরিজিতের করা ওই পিটিশনের শুনানি। তাতে বোম্বে উচ্চ আদালতের ওই বেঞ্চের বিচারপতি রিয়াজ চাগলা বলেন, বাণিজ্যিক স্বার্থে একজন সেলিব্রিটির ব্যক্তিগত অধিকারকে নষ্ট করা যায় না। বাক ও মত প্রকাশের স্বাধীনতা সমালোচনা এবং মন্তব্যের অনুমতি দেয়, কিন্তু বাণিজ্যিক লাভের জন্য একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর লাইসেন্স দেয় না। এআই প্রযুক্তি ব্যবহার করে অরিজিতের কণ্ঠ সহ কোনো অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন সহ কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না। অরিজিতের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে একাধিক এআই কন্টেন্ট ক্রিয়েটর তার কণ্ঠ ও গানের ধরনকে ব্যবহার করছে। এখানেই শেষ নয়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে গায়কের ছবি ও স্বাক্ষরও ব্যবহার করছে তার অনুমতি না নিয়েই। এমনকি অরিজিতের নামে একাধিক ওয়েবসাইটও চলছে। এসব বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গায়কের আইনজীবী হিরণ কামত জানান, অরিজিৎ দীর্ঘদিন ধরে কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নন। বোম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে 8টি অনলাইন প্ল্যাটফর্মকে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।